নমস্কার বন্ধুরা, রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বাঁধাকপি আর মসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা খেতে অসাধারণ সুন্দর এবং মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো মসুর ডালের আর বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মসুর ডালকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 20 মিনিট। তো ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পর আমি এসছি, দেখুন ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। তো এবার ডালটাকে জলটা ছেঁকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি ডালটাকে জল ছেঁকে তুলে নিয়েছি, এখন আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন বাঁধাকপিটাকে সাইডে সরিয়ে রেখে দিয়ে গ্যাসের মধ্যে কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে 2 থেকে 3 সেকেন্ড একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না পেঁয়াজের রঙটা একটু ব্রাউন কালার হয়ে আসছে। পেঁয়াজের রঙটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের মধ্যে ছেঁকে রাখা মসুর ডালটাকে দিয়ে দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের সঙ্গে একটু ভেজে নিতে হবে, যাতে করে মসুর ডালের মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজের ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তো ডালটাকে ভালো করে ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে ডালের সঙ্গে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকেও ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে আমি অল্প অল্প করে বাঁধাকপিটাকে দিচ্ছি, একবারে সব বাঁধাকপি দিয়ে দিইনি, কারণ অল্প অল্প করে বাঁধাকপি দিলে খুব ভালো করে মসুর ডালের মধ্যে বাঁধাকপিটা মিশে যাবে। সমস্ত বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। এবার ভালো করে বাঁধাকপিটাকে 2 থেকে 3 মিনিট একটু আমি নাড়াচাড়া করব, কারণ এইভাবে যত নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু বাঁধাকপির স্বাদটা বাড়বে। বাঁধাকপিটাকে আমি 3 মিনিট এরকমই নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এবার টমেটো কুচিটা ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বাঁধাকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দেবো 7 মিনিটের জন্য। তো 7 মিনিট পর আমি এসেছি। বাঁধাকপি থেকে কিন্তু দেখুন জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবং বাঁধাকপি, টমেটো অনেকটাই গলে এসছে। তো ঢাকনাটা খুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এই রান্নাটা যেহেতু একটু ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, তার জন্য এখানে অল্প আমি জল দিয়েছি। তবে জল দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে লবণ। আমি বাঁধাকপির মধ্যে আগেও একবার লবণ দিয়েছি, তাই সেই কথা মাথায় রেখে এখানে পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচিটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমি আবারও সব কিছুকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। তো 5 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু আমার ডাল, বাঁধাকপি, টমেটো সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা। এখানে কিন্তু খুব বেশি গরম মশলা মোটেই দেওয়া যাবে না, তাহলে স্বাদটা একদম চেঞ্জ হয়ে যাবে। গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে, বেশি পাতলা হবে না। তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি।
এবার এই রান্নাটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন এখানে ডালটা কতটা সুন্দর দেখতে লাগছে এবং খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আপনারা একবার যদি বাড়িতে না বানিয়ে খান তাহলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।